এই গ্রামেই আমার শৈশবটা কাটে 6 বছর পর্যন্ত। তো আমার বয়স যখন 6 তখন আমার পরিবার ভাবে মানে শিক্ষার জন্য আমাকে শহরে নিয়ে যাক, একটু আমরা শিক্ষিত হই। তো 6 বছর বয়সে আমি শহরে গেলেও মানে শহরের সাথে আমার গ্রামের মানে আমি কোনো মিল পাইতাম না। একটা সবুজ গ্রামে বড় হওয়ার কারণে আমি আবার গ্রামে ফিরতে চাইতাম। বাবা প্রতি সপ্তাহে আসতেন শহর থেকে গ্রামে, আমিও আসতাম। আর ডিসেম্বর জানুয়ারিতে যখন আমরা গ্রামে আসতাম তখন সারা গ্রামে পেঁয়াজ লাগানোর একটা উৎসব চলতো, খুবই চমৎকার। আমার বন্ধুরা সব তখন কিন্তু খেতে পেঁয়াজ লাগাইতো, তো আমিও তাদের সাথে গিয়ে পেঁয়াজ লাগাইতাম খেতে। তো ওই সময়টা থেকে আমার কৃষির প্রতি একটা তীব্র ভালোবাসা তৈরি হয়, কারণ তাদের একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, আন্তরিকতা ছিল, সেটা আমার ভালো লাগে। তো আমি সবসময় প্ল্যান করতাম যে শহর থেকে আমি গ্রামে ফিরবো। যাওয়া আসা করতে হয় ঢাকা আরিচা হাইওয়ে দিয়ে। তো প্রথম দিকে যেটা দেখলাম যে পুরো রাস্তাটার দুই পাশ সবুজ ছিল, বর্ষায় ছিল থই থই পানি, আর শীতের সময় হলুদ। কিন্তু প্রতি বছরই আমি দেখতাম প্রতিবার যাওয়া আসার মধ্যে একটু একটু করে সবুজ কমতেছে। তো পরিবেশ নিয়ে আমি তখন ভাবতে থাকি এমন কোনো একটা কাজ করব যেটা পরিবেশের জন্য ভালো। জৈব কৃষির প্রতি একটা ঝোঁক আপনার থাকলো, তাই না? তো ওই যে কৃষিকাজের শুরুটা, তখন তো আমরা শুনলাম যে ছোটবেলাটা আপনার একটু ইচ্ছে করলো যে কেন আসলে সবুজ কমে যাচ্ছে, কেন আসলে ফসল কমে যাচ্ছে। তো তারপর কি হলো? আমি পরিবেশ নিয়ে পড়াশোনাটাও শুরু করলাম একটু একটু করে। তো এটা করতে করতে আমরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে একটা ধারণা পেলাম, এবং পরিবেশের ক্ষতি না করে কৃষিটা কীভাবে করা যায় সেটার চর্চা শুরু করলাম। 2001 সালে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র থেকে একটা ট্রেনিং করলাম। এরপরে 2015 শেষ 6 মাসে আমি একটা জাপানিজ এনজিওতে কৃষি শিক্ষা শুরু করলাম। এনজিওটার নাম ওয়েস্কা। তো ওইটা আমার জীবনের মোড় অনেকখানি পাল্টায় দেয়। আমি আসলে কিভাবে ফসল ফলাতে হয় ওইটা আসলে সত্যিকার অর্থে 2016-তে শিখলাম। 2016-তে সেটা শিখে আমি মানিকগঞ্জের সাটুরিয়ায় আমার নানা বাড়িতে প্রজেক্ট শুরু করলাম। শুরু করার পর যেটা হলো যে আমার কৃষি পণ্যগুলো বিক্রি হচ্ছিল না, কারণ হচ্ছে চেহারা সুন্দর না, আর যেই দামে তারা কিনতে চায় ওই দামে এটা দেয়া যাচ্ছে না। সঠিক বাজারের একটা অভাব আমি খুব ভীষণভাবে বোধ করলাম। আপনার পুরো পরিবার হচ্ছে ঢাকায় থাকতো, তো সেখান থেকে আপনি চলে আসলেন গ্রামে, সেই সময়টা পড়ালেখার বয়স। তো তখন পরিবার থেকে কি সম্মতি ছিল যে পড়ালেখা না করে তুমি ওখানে যাচ্ছ বা পড়ালেখার ক্ষতি হবে, তুমি কেন কৃষি কাজ করছো, এরকম কোনো সম্মতি বা অসম্মতি ছিল? প্রথম দিকে কৃষিকাজটা আমাকে করতে হবে এটা বোঝাইতে খুব বেগ পাইতে হয়েছে, কিন্তু আস্তে আস্তে এখন তারা ব্যাপারটা বুঝতে পারতেছে যে মানে কাজটা খুব একটা খারাপ কিছু না, এবং ভালো কাজ। বিপণনের জায়গা তৈরি করার সিদ্ধান্ত নিলাম, যাতে আমি এর পরের মাঠে গেলে আমাকে আর ফেরত আসতে না হয়। তো সঞ্জীবনী কৃষি নামে আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করলাম, যেখান থেকে আমরা কৃষকের নিরাপদ উৎপাদন বিক্রি করব। তো আমাদের তৈরি ফসল যেহেতু জৈবভাবে করা হচ্ছে, মাটিকে পুনরুজ্জীবিত করবে, এবং শহরে যারা পুষ্টির অভাবে আছেন তাদের স্বাস্থ্যকেও তারা পুনরুজ্জীবিত করবে, এই লক্ষ্যেই কাজটা শুরু হয়। বিপণনটা স্ট্যাবলিশ হওয়ার পরে আমি আমাদের এই জায়গায় খেরুপাড়ায় ব্যাক করলাম এবং এখানে কাজ শুরু করলাম। প্রথম বছর মানে আমাদের মাটি প্রস্তুত করতেই 3-4-5টা বছর লাগে। তো গত বছর আমরা কিছুটা সবজি ফলাইতে পারছি, এই বছর সেটা আরেকটু ভালো হচ্ছে। তো আমরা যেটা করলাম, আমরা 30 জন কৃষকের একটা সমিতি করলাম। আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করলাম, আপনি নিজের পরিবারের জন্য যেটা খান ওইটা আপনি মানে জৈব উপায়ে উৎপাদন করেন, দেখেন কেমন লাগে। একটু থামিয়ে দেই, শুভ ভাই বলছিলেন যে যত সহজে আসলে বলে ফেলছিলেন, আমি কিন্তু একটু বুঝতে পারছিলাম যে ওই সময়টা আসলে খুব বেশি সহজও ছিল না, যখন আপনি হচ্ছে মানে অনেক টাকা তো ইনভেস্টও করেছিলেন, সেই টাকাগুলো আসলে পেয়েছিলেন কোথায় ওই সময়? এইখানেই একটা মজার ব্যাপার আছে। জৈব কৃষি যদি আপনি একদমই জৈবভাবে করতে চান, আপনার টাকা পয়সার ওইভাবে প্রয়োজন নাই, আপনার ইচ্ছাটাই প্রয়োজন। আর আমি এটা বিশ্বাস করি, ইচ্ছাটার মানে সঠিক ইচ্ছা হইলে, ইচ্ছাটা যদি শুদ্ধ হয়, ওটা করাই যায়। 4টা আমি সার তৈরি করছি এবং 2টা বালাইনাশক। মূলত অণুজীব ব্যবহার করে কিছু জৈব সার খুব সহজে তৈরি করা যায়, খুব কম খরচে। আমি যেটা শুরু করলাম, কৃষি করার শুরু থেকেই কৃষকের আদি জ্ঞানগুলোকে সংগ্রহ করা শুরু করলাম, কারণ আদিতে কিন্তু আমাদের রাসায়নিক সার, বিষ এগুলো ব্যবহার করতে হতো না। তো সেখান থেকে এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আমার চারপাশের নানা দেশের সাথেও আমার যোগাযোগ খুব সহজ। তো তাদের কাছ থেকে আমি কিছু ফর্মুলা কালেক্ট করি যে খুব সহজেই, খুব কম খরচে কীভাবে অণুজীব সার তৈরি করা যায়।